ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 15ই জুন শনিবার দিনটি কেমন থাকছে। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, তার খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে থাকবে আলোচনা, থাকছে তার সাথে সমাধান। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের দিনে রাশি থাকছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশি হবে কন্যা। তিথি থাকছে নবমী, পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী। 8:15 AM এর পর থেকে থাকছে হস্তা নক্ষত্র। তো 8:15 AM এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। আজকের দিনে যোগ থাকছে ব্যতিপাত যোগ। 8:10 PM এর পর থেকে থাকছে বরিয়ান যোগ। আর আজকের দিনটিতে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন, সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ দেখে কাজ করুন, মাহেন্দ্র যোগ দেখে কাজ করুন। তো অমৃত যোগ শুরু হচ্ছে ফার্স্ট যেটা কোনটা টাইম, সেটা হচ্ছে 3:37 PM থেকে 6:18 PM এর মধ্যে, এবং দ্বিতীয় সময়টা পাচ্ছেন 7টা, মানে সন্ধ্যা 7টা থেকে আপনার 7:43 PM পর্যন্ত। আর একটা টাইম ভালো সময় মাহেন্দ্র যোগ, সেটা 9:23 PM থেকে 12:03 PM পর্যন্ত। এবং যেই সময়টা আপনারা একদমই কোনো ভালো কাজ করতে যাবেন না, একটু অ্যাভয়েড করে চলাই মনে হয়, আমার মনে হয় যেন এইটা একটু অ্যাভয়েড করে চলা উচিত। বার বেলাটা শুরু হচ্ছে আপনাদের 4:55 AM থেকে 6:37 AM, 1:17 PM থেকে 2:57 PM, 4:38 PM থেকে 6:18 PM। কাল রাত্রি শুরু হচ্ছে 6:18 PM থেকে 7:39 PM। এই সময়গুলি একটু দেখে শুনে, একটু বুঝে শুনে চলবেন, এবং এই জায়গাগুলি অ্যাভয়েড করাই আমার পক্ষে যেটা মনে হচ্ছে সেটাই একটু অ্যাভয়েড করে চলুন। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে কি থাকতে পারে, কি করলে একটু নিজেকে ভালো রাখতে পারবেন? জন্মকুণ্ডলিতে যদি শনি এফেক্টেড থাকে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি এফেক্টেড রয়েছে? লগ্ন যেখানে লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি শনি অবস্থান করে থাকে, কিংবা শনি নিচস্থ, কিংবা শনি বক্রী, কিংবা শনি রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা চন্দ্রযুক্ত, কিংবা চন্দ্র দ্বারা দৃষ্ট সপ্তমে বসে থাকলো, কিংবা শনি এবং চন্দ্র এক ঘরে বসে থাকলো, এইরকম অবস্থায় যদি থাকে, এবং কিছু সিমটমও যেমন দেখা যায়, কয়েকটা তুলে ধরার চেষ্টা করি। দেখবেন কারো কারো দাঁতে খুব প্রবলেম হয়, দাঁতের সমস্যা, দাঁতে মাড়ি ফুলে যাওয়া, দাঁত থেকে রক্তপাত হওয়া, দাঁতে দাঁতে অনেক সময় আপনারা দেখবেন যে দাঁত তুলে ফেলতে হয়, দাঁতে পুটিং করতে হয়, অনেক কিছু যে প্রবলেম গুলো, দাঁত ওরিয়েন্টেড যে প্রবলেম গুলো, সেটা কিন্তু শনি নেগেটিভ থাকলে হয় জাটে। এবং হাড়ে চোট লাগা, নখ কুনি হওয়া, চুল উঠে যাওয়া, হাড় দাঁত এইগুলোতে প্রবলেম হওয়া, পায়ে চোটাঘাত লাগা, এবং দিনের শেষে নিজেকে একাকিত্ব ফিল করা, যে কোনো কাজ করতে গেলে বাধার সম্মুখীন হওয়া, এবং পরিবারের সকল সদস্য থাকা সত্ত্বেও নিজেকে দিনের শেষে কখনো না কখনো একাকিত্ব ফিল করা, ডিপ্রেশন, এই জায়গাগুলি, এবং সবসময় কিছু না কিছু বাধার সম্মুখীন হওয়া, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, দুঃখ, দুর্দশা, দুর্ভোগ, অকারণে দুর্ভোগ, অকারণে দুশ্চিন্তা, এই জায়গাগুলি কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, ব্যথা, এক নাগাড়ে ব্যথা হওয়া, এক নাগাড়ে যন্ত্রণা হওয়া, এক নাগাড়ে ভুগা, মানে কেউ হয়তো ভুগছে দীর্ঘদিন ধরে, শয্যাশায়ী হয়ে রয়েছে, দীর্ঘকালীন মানে শয্যায় শায়িত রয়েছেন। তো শনি যদি তাদের জন্মকুণ্ডলিতে এফেক্টেড থাকে, তাহলে পরে এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তাহলে আমরা তো এই ঘটনার কেউ মানে পক্ষপাতী নই, আমরা কেউ এই ঘটনার শিকার হতে চাই না। তো এই ঘটনাগুলি যাতে না ঘটে, একটু কম প্রভাব পড়ে, সেইখান থেকে নিজেকে ভালো রাখতে গেলে কি করতে হতে পারে, কি করলে আপনার জীবনটা অনেক সুন্দর করতে পারেন, আর একটু ডেভেলপ করতে পারেন, এবং সার্বাঙ্গিক সুন্দর করতে পারেন। শনিবার করে
চেষ্টা করবেন 108 বার করে শনির বীজ মন্ত্র পাঠ করবার। ওম প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ। এবং যদি পারেন মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি পরিধান করতে পারেন। মূল হিসাবে আপনারা শ্বেত বিড়ালের মূল ধারণ করতে পারেন। তাছাড়া বৃদ্ধ ব্যক্তি, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করেন, যারা অবহেলিত, যারা দুর্দশাগ্রস্ত, যারা দুঃখ যন্ত্রণাতে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের দান করা, রাস্তার কুকুরকে খাওয়ানো, যেরকম কালো কুকুরকে খাওয়ানো, কালো কাককে খাওয়ানো, এগুলো করতে পারেন। তাতে অনেকটা শনির প্রভাব থেকে মুক্তি হতে পারবেন, শনির বক্রদৃষ্টি থেকে, শনির নেগেটিভ এফেক্ট থেকে বাঁচতে পারবেন। আরো কি কাজ করতে পারেন? লোহার জিনিস দান করবেন। শনিবার করে আপনারা বেগুন কিনে কাউকে দিতে পারেন। শনিবার করে নীল বস্ত্র কাউকে দান করতে পারেন, যাদের সত্যিই প্রয়োজন রয়েছে। অনেকে আবার মন্দিরে গিয়ে তেলও দান করেন, মন্দিরেও তেল দান করতে পারেন। তার থেকেও আরো যে কাজগুলি বেটার কাজ হতে পারে, যেটা করতে পারেন, যে মানুষগুলির সত্যি প্রয়োজন রয়েছে, তেল কেনার সামর্থ্য নেই, তাদেরকে আপনি শনিবার করে একটু তেল কিনে দিলেন, তাদের একটা সহযোগিতা হলো। মানুষকে তেল দান করতে পারেন, এটা কিন্তু খুবই ভালো একটা কাজ। শনির এফেক্ট থেকে আরো ভালোভাবে থাকতে গেলে আপনারা শনিবারে ব্রত করতে পারেন। এবং যখনই শনি মন্দিরে যাবেন না বন্ধুরা আপনারা, তখন পুজো পাঠের সময় আপনারা অবশ্যই কালো তিল নেবেন, মনে করে কালো তিল, অপরাজিতা ফুল, আর সাথে নেবেন নীল। দেখবেন দোকানে নীল পাওয়া যায়, নীল নেবেন। এবং নীল কালারের বস্ত্র যদি আপনি গ্রহরাজকে দান করতে চান তাও করতে পারেন, কিংবা দশকর্মার দোকানে গিয়ে আপনি বলবেন, দেখবেন নীলচে বলে একটা জিনিস পাওয়া যায়, ওটা আপনি চাইবেন চেলি বলে, অনেকেই অনেক নামে চেনেন এটাকে, নীল কালারের কাপড়ের মতোই, ওগুলোও কিন্তু দান করেন শনি মন্দিরে গিয়ে। তো আপনারা এই কাজগুলি করবেন, দেখবেন অনেক ভালো থাকতে পারবেন। আর মাকে বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে, এবং মায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, মায়ের যত্ন করতে হবে, মায়ের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তবেই আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনির কোনো এফেক্ট থাকে, যদি কোনো সমস্যা থাকে, আশা করি এই কাজগুলি করলে আপনারা অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, আপনারা মানসিক শান্তি পাবেন, এবং আপনারা যে কোনো সমস্যার থেকে কিন্তু, দুঃখ দুর্দশা যন্ত্রণা আর্থিক অনটন এই সমস্ত জায়গা থেকে, কাজের জায়গায় সমস্যা, এই জায়গাগুলি থেকে অনেকটা ভালো থাকতে পারবেন। আজকের দিনে যেই ব্যবসাগুলি ভালো থাকছে, সেই ব্যবসাগুলির মধ্যে রয়েছে স্টক মালের ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, তাছাড়া রয়েছে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, এবং ফুল ফল দশকর্মা আজকের দিনে ভালো চলবে। লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, কনস্ট্রাকশন, বালি সিমেন্ট, অ্যাডভাইজার, কাউন্সিলিং, সাংবাদিকতা, এবং যারা উপস্থাপনা করেন, যারা বাক্যের দ্বারা আর কি কাজ করে থাকেন, সেটা কনসালটেন্সি হতে পারে, কাউন্সিলিং হতে পারে, অ্যাডভাইজার হতে পারেন, সাংবাদিকতা হতে পারে, হতে পারে গান গাইতে পারা। এবং বন্ধুরা, এক কথায় বাক্যের দ্বারা যারা কাজ করেন, সেই কাজগুলি কিন্তু ভালো চলবে, প্রফেশন গুলো। আজকের দিনে ভূমি সংক্রান্ত ব্যবসা, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। কেউ বাড়ি ডেকোরেশন করে, কেউ বাড়ি কন্ট্রাক্ট নিয়ে থাকেন, কেউ বাড়ি তৈরি করেন, কেউ বা বাড়ির স্কেচ করে দেন, এবং যারা গাড়ির শোরুম চালান কিংবা গাড়ি ওরিয়েন্টেড ব্যবসা, সেটা গাড়ির পার্টস বিক্রি হতে পারে, পার্টস গুলো যেগুলো পাওয়া যায়, এবং গাড়ি ওরিয়েন্টেড যা যা জিনিস লাগে, সেই পারপাসে কাজগুলি কিন্তু ভালো চলবে আজকের দিনে। আপনার জন্মরাশি যদি হয় মেষ, মেষের জাতক জাতিকারা আজকের দিনে শারীরিকভাবে সুস্থ থাকছেন, মানসিকভাবে অ্যাক্টিভ থাকতে পারবেন, তবে দিনের শেষে একটু ডিপ্রেশন আসতে পারে। আজকের দিনে দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে, যেটা হলো মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাকে দান করা, কারো প্রতি একটু বেশি মায়া জড়িয়ে ফেলা, এই জায়গাটা কিন্তু আসতে পারে। জনকল্যাণমূলক কাজ এবং জনসেবামূলক কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত করা কিংবা নিজেকে জড়িয়ে ফেলার জায়গা রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে দান ধ্যান, কোনো মন্দির হতে পারে, কোনো মসজিদ হতে পারে, কোনো গির্জা হতে পারে, এরকম ধরন কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, দান খয়রাত আপনারা করতে পারেন আজকের দিনে, সেই জায়গাটাই কিন্তু রয়েছে। আর্থিকভাবে আপনারা বেশ ডেভেলপ করতে পারবেন, তবে বাক্যের মধ্যে রাখতে হবে একটু মিষ্টতা, একটু মাধুর্যতা,
আর একটু লিমিটেশন। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলবে। আপনার পরিবার আপনাকে সহযোগিতা করবে, আর পরিবারের সহযোগিতা পেলে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ডেভেলপ হবে। পার্টনারশিপের ব্যবসায় বলুন আর পারিবারিক ব্যবসা বলুন, ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। এবং আনম্যারিড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। তবে বন্ধুরা একটা জায়গা খেয়াল রাখতে হবে, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধির জায়গা রয়েছে, এবং প্রেম সম্পর্কে যারা রয়েছেন তাদের বিবাহের কথাবার্তা অনেকটাই এগোতে পারে। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাবেন, তবে আপনার পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেটার থাকার সম্ভাবনা। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম রয়েছে তাদের কিন্তু বন্ধুরা, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা। যাদের জন্ম নক্ষত্র রয়েছে আহ ভরণী নক্ষত্র, তাদের ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, এবং প্রেমের ক্ষেত্রে প্রপোজ পাওয়া, প্রপোজ একসেপ্ট করার জায়গাও রয়েছে, এবং স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা রয়েছে, তবে আজকের দিনে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা চেষ্টা করছেন ডেভেলপ করার, কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। যারা আইন সংক্রান্ত বিষয়ে কাজ করে থাকেন তাদের কাজের জায়গাটা অত্যন্ত ভালো হবে। আজকের দিনে শত্রুর উপর থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। আজকের দিনে আপনাদের মামা, মাসি, পিসি এদের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো হবে এবং এদের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় তাহলে খুব ভালো থাকছে। আজকের দিনে আপনার বেটার হাফের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, আর যারা অনলাইন বেসিসে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো রয়েছে। আজকের দিনটি ভালোভাবে কাজ করতে পারবেন, কাজের ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পাবে। চেষ্টা, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে আজকের দিনে। এবং আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে বন্ধুরা আজকের দিনে একটু বুঝে শুনে চলতে হবে। আহ বিশেষভাবে তেমন কোনো ইনভেস্ট না করাই ভালো। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা যদি বলা হয় কেমন, তবে বলবো প্রেমের মধ্যে একটু ডিস্টারবেন্স আসতে পারে, তাই নিজেকে একটু সামনে চলতে হবে এবং ঠিকঠাক করে কথা বলার জায়গাটা রাখতে হবে। আজকের দিনে হঠাৎ করে লোয়ার পার্টের সমস্যা, ভাগ্যের সাপোর্ট তো আপনি পাবেন বন্ধু, কিন্তু মানসিকভাবে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, বিষয়টা চাপ বৃদ্ধির সম্ভাবনা। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং যারা দূর যাত্রা, দূর ভ্রমণ, ভ্রমণের কাজের সঙ্গে যুক্ত, কিংবা বিদেশে যারা খাদ্য সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো রয়েছে। যারা আহ রয়েছেন বন্ধুরা বিদেশেই ব্যবসা করছেন বিভিন্ন রকম আইটেমের, কাজগুলি ভালো চলবে। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে সন্তানকে একটু দেখে রাখার চেষ্টা করবেন, সন্তানের প্রতি টেক কেয়ার করার চেষ্টা করবেন, বেশি যত্নশীল হওয়ার চেষ্টা করবেন। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, বাদ্যশিল্পী যারা রয়েছেন, যারা হস্তশিল্প রয়েছে, যাদের লেখালেখির সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারের থেকে সহযোগিতা পেয়ে আপনার ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা। শুভ সংখ্যা ব্যবহার করছেন 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন,
মিথুনের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি হওয়ার মতো একটা জায়গা কিন্তু আজকের দিনে আপনি করেই ফেলতে পারবেন। এবং স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু রয়েছে। যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকার সম্ভাবনা। তবে হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে বাক্যের মধ্যে রাখুন লিমিটেশন, রাখুন মাধুর্যতা, রাখুন মিষ্টতা। ফুড আইটেম গুলি আজকের দিনে বেশ ভালো চলবে বন্ধুরা। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন জায়গাটা ভালো। বাস্তুশিল্পী যারা রয়েছেন, হস্তশিল্পী যারা রয়েছেন, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা। আজকের দিনে প্রেম সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে। প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। আজকের দিনে মিথুনের জাতক জাতিকারা যারা রয়েছেন, মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আপনাদের দাদা দিদির থেকে প্রাপ্তির যোগ রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকতে চলেছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পার্টনারের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক স্টেবিলিটি থাকবে, ধৈর্য থাকবে, কিন্তু জেদের জায়গাটা কিন্তু আজকের দিনে খুব বেশি রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা ডেভেলপ করতে পারছেন। কনসালটেন্সি, অ্যাডভাইজার, কাউন্সিলিং, গান, নাচ, সাংবাদিকতা, উপস্থাপনা, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। যারা ধর্মীয় সংক্রান্ত ব্যবসা এবং টিচিং লাইনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে। মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, যানবাহন কেনা বেচা কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটিতে যারা রয়েছেন কর্কটের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া সেটাও রয়েছে। কিন্তু বন্ধুরা, রোগ ঋণের জায়গাটা বৃদ্ধির জায়গা থাকলেও আপনারা কিন্তু দিনের শেষে সেখান থেকে কভার করতে পারবেন। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় যদি আপনারা ইনভেস্ট করেন আজকের দিনে লাভবান হবেন। আপনার বেটার হাফ আপনাকে সহযোগিতা করবে। আপনাদের সঙ্গে মনের একটা মিল দেখতে পাওয়া যাবে। আজকের দিনে আহ অলংকারাদি কেনা, আসবাবপত্র কেনা, এই জায়গাগুলি আপনার বেশ অ্যাট্রাক্ট করবে। আজকের দিনে আপনাদের ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি অবশ্যই রয়েছে। এগিয়ে চলুন। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অত্যাধিক মাত্রায় রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছেন, যারা যে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম সম্পর্ক, রিলেশনের জায়গা, যে কোনো রিলেশন আজকের দিন ভালো থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্কটের আজকের দিনে শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি অ্যাভারেজ থাকছে। অর্থ সঞ্চয় এবং অর্থ ক্ষেত্রে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, পরিবার আপনাকে সহযোগিতা করবে। হস্তশিল্প, আঁকা, লেখালেখি, যারা বাদ্যশিল্পী তাদের জন্য বেটার তো থাকছেই। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বন্ধুরা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে। তার দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারবেন প্রতিবেশী কিংবা আপনার ভাই বোনদের সহযোগিতাতে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যানবাহন জনিত কোনো দুর্ঘটনার কারণে আপনার কিন্তু সমস্যা হতে পারে, হাসপাতাল খরচা বাড়তে পারে। প্রেম সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে তাদের জন্য অত্যন্ত ভালো। যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে পারবেন।
তবে বন্ধুরা আজকের দিনে পেটের সমস্যা কিছুটা ভুগতে হতে পারে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট অত্যন্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলছে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে সাকসেসের জায়গাটা একটু সমস্যা আসতে পারে। যতটা আপনি আশা করবেন ততটা নাও হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী, তার জন্য অত্যন্ত ভালো লাগবে এবং ধৈর্য, সাহস, উদ্যম, পরাক্রমতা, সাহসিকতা জায়গাটাও থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, প্রতিবেশীদের থেকে সহযোগিতা, ভাই বোনদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM। আপনার জন্মরাশি যদি হয় কন্যা, কন্যার জাতক জাতিকারা আজকের দিনে শারীরিকভাবে তো সুস্থ থাকছেনই, মানসিকভাবে স্টেবল থাকতে পারবেন। পরিবারের দায়িত্বটা আজকের দিনে বেশ কিছুটা নিতে হতে পারে। বাক্যের দ্বারা যে কোনো কাজ অনায়াসে করে উঠতে পারবেন এবং আপনার বাক্যের দ্বারা কিন্তু কঠিন কঠিন কাজগুলোও কিন্তু সহজে আপনি করে নিতে পারবেন। এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা ভালো চলছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু সমস্যা থাকছে, কিন্তু দিনের শেষে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো বলা যায় না। পার্টনারের শারীরিক অসুস্থতা কিংবা পার্টনারের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থানে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন বন্ধুরা, তবে সাফল্যের জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদেরই জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা, বিদেশ থেকে ইনকামের জায়গা রয়েছে। যাদের রয়েছে বন্ধুরা হস্তা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে মন মানসিকতা প্রত্যেকটা জায়গায় ভালো থাকবে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য ডেভেলপ করার জায়গা রয়েছে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 5 PM থেকে 4টে 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি করা, ব্যক্তিত্বের বিকাশ, আজকের দিনে আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই থাকছে। নেম ফ্রেম আজকের দিনে তৈরির একটা জায়গা, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। পায়ে কোনো চোটাঘাত লাগতে পারে, হাড়, দাঁত, মুখ এই ওরিয়েন্টের কোনো সমস্যা আসতে পারে। দিনের শেষে একাকিত্ব ফিল করার একটা জায়গা রয়েছে। তবে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। আজকের দিনে আপনাদের দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে এবং কাজের জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা ডেভেলপ করতে পারবেন। যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং হাতে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক, বৃশ্চিকে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নাম ফ্রেম তৈরি করার মতো জায়গা। তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয়ের জায়গা রয়েছে। আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে, দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করবে, পরিবারের সহযোগিতা তেমন আজকের দিনে পাবেন না। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হওয়ার থেকে আজকের দিনে লস কিংবা ক্ষতির সম্ভাবনা। তবে পার্টনারকে নিয়ে দূরযাত্রা ভ্রমণ রয়েছে। যারা দেশের মধ্যে রয়েছেন তারা ছোটখাটো ট্যুরে যেতে পারেন। আজকের দিনে বৃশ্চিকের জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের
আম যেটা দেখা যাচ্ছে লৌহ ওরিয়েন্টেড পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা, এই কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মোটামুটি ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা হওয়া, পেটের সমস্যায় ভুগতে হতে পারে। যাদের আহ অনুরাধা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে ভাই বোনদের সহযোগিতা, মায়ের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হবেন। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে দাদা দিদির সঙ্গে আপনার সম্পর্কটা অনেকটা বিপরীত দিকে যেতে পারে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ, শুভ সময় 2:58 PM থেকে 3:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় ধনু, ধনু জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালোই থাকছে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেমের মধ্যে স্থিতিশীলতা আসবে। তবে আজকের দিনে ধনু জাতক জাতিকাদের বিপরীত কিছু পরিস্থিতির শিকার হতে পারেন বাচ্চার, আপনার বেবির কাছ থেকে। আর্থিকভাবে ডেভেলপ করবেন। পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলছে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করছে। আজকের দিনে পরিবার আপনাকে সহযোগিতা করবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হবেন। আপনারা গাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলেও লাভবান হবেন। এবং বন্ধুরা আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে, সেটাও কিন্তু রয়েছে। ধনুর জাতক জাতিকাদের সাকসেসের জায়গাটা রয়েছে কিন্তু অত্যাধিক বেশি পরিমাণে। আজকের দিনে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এবং মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার হাফের শারীরিক অসুস্থতা হতে পারে এবং বেটার হাফের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। পূর্বাশারা নক্ষত্রে যাদের জন্ম, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা। যাদের উত্তরাশারা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কর্মে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং আপনার পিতার থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম প্রেম তৈরি করার মতো জায়গা, ব্যক্তিত্বের বিকাশ ঘটছে। পার্টনারের সহযোগিতাতে বিজনেস ক্ষেত্রে ডেভেলপ করা, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে আজকের দিনে। আজকের দিনে মকরের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা থেকেও ডেভেলপ করা, যেটা দেখা যাচ্ছে মায়ের থেকে সহযোগিতা, বড় দাদা দিদি থেকে সহযোগিতা পাবেন। সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতেই পারবেন। আজকের দিনে চেষ্টা, ধৈর্য, উদ্যম এই জায়গাটা তো রয়েছে। এবং তাছাড়া হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন তো ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত শুভ রয়েছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মস্থানে সাফল্য, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে দুর্দান্ত পরিমাণে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারের সঙ্গে সম্পর্ক উন্নতি এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম যাদের, তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত ব্যবসা রয়েছে খুব ভালো চলছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, সেটা কিন্তু রয়েছে। আজকের দিনের যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। বাক্যের দ্বারা আজকের দিনে ডেভেলপ করতে পারবেন। খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কিছুটা প্রবলেম হতে পারে। আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে। প্রেম রিলেশনের জায়গাটা, বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তারা ডেভেলপ করতে পারবেন। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রিপারেশন নিচ্ছেন কিংবা পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, যারা স্টক মার্কেটে ব্যবসা করে থাকছেন, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের পুরো ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আর্টের সঙ্গে যারা যুক্ত,
লেখালেখির সঙ্গে যারা যুক্ত, খাদ্য সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। শুভ সংখ্যা আজকের দিনে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:05 PM থেকে 4:05 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি করার মতো জায়গা। আজকের দিনে বাস্তবিক জগতের সঙ্গে আপনার ভাবনা চিন্তা নাও মিল থাকতে পারে, কল্পনা জগতে ভাষার একটা জায়গা রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, অর্থ সঞ্চয় করা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে না। বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা আইনি জটিলতা আসতে পারে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পরিবার থেকে প্রাপ্তির যোগ রয়েছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলো বেশ ভালো রয়েছে। যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা। কর্মস্থান যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে। যারা যে কর্ম করছেন কর্মক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু রয়েছে। আজকের দিনে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট যদি করতে চান অবশ্যই আপনারা করতে পারেন। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলায় জায়গাগুলি রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে যানবাহন দুর্ঘটনা হতে পারে, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে এবং পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করে চলাই ভালো। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:04 AM থেকে 8:04 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।